একদা এক বনে এক সিংহ ছিল। সিংহর অনেক বয়স হয়েছিল, সে অসুস্থও ছিল। গুহা থেকে বেরোবার তার ক্ষমতা ছিল না। একদিন তার প্রিয় সাকুরেদ খেকশিয়ালকে বলল, ভায়া, তুমি যদি আমায় বাঁচিয়ে রাখতে চাও তাহলে একটা উপায় বার করো। আর হ্যাঁ, এখনই আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, শোনো মন দিয়ে। অগত্যা সিংহের কথায় শিয়াল বেরিয়ে পড়ল। সেই বড় হরিণটাকে খুঁজতে খুঁজতে অনেকক্ষণ পরে তার দেখাও পেয়ে গেল। সে তখন হরিণকে বলল, শোন ভাই, জবর এক সুখবর এনেছি তোমার জন্যে। হ্যাঁ গো, আমি তোমার বন্ধু শিয়াল। চিনতে পারছো না আমাকে? তুমি তো জানোই আমাদের বনের রাজা যে সিংহ, তার গুহার কাছাকাছি থাকি আমি। আমাদের রাজার ভারী অসুখ, বেশি দিন হয়তো বাঁচবেনও না, একেবারে মরো অবস্থা। এখন তার ভাবনা হয়েছে, তিনি চোখ বুঝলে এ বনের রাজা হবে কে, কাকে তিনি তার এই রাজত্বটা দিয়ে যাবেন। তিনি অনেক ভেবে দেখেছেন। না, ওরকে দেওয়া যাবে না। ওর মাথায় গোবর পড়া, ব্যাটা একেবারে কুড়ের বাচ্চা। আর ওর যা তিরিক্ষি মেজাজ, বাঘটা মেজায় ভব ঘুরে। সুতরাং এদের কাউকেই বনের রাজা করা যায় না। তাই অনেক ভেবে চিনতে বিচার বিবেচনা করে অবশেষে রাজামশাই তোমাকেই বনের রাজা করে যাবেন ঠিক করেছেন। এর কারণ হচ্ছে, রাজামশাই বলেছেন তোমার মতো উঁচু লম্বা জমকালো চেহারার আর সুন্দর জন্তু এই বনে একটাও নেই। তাছাড়া তোমার মস্ত বড় শিং দেখে সবাই ভয়েই পালাবে। তাই বলছিলাম কি, এই সুযোগ হাতছাড়া করলে পরে তোমাকে পস্তাতে হবে। গোপনে বলি, শোনো। একবার খেকশিয়াল চারিদিকটা ভালো করে দেখে নিয়ে ফিসফিস করে বলল, তোমাকেই তিনি বনের রাজা করে দিয়ে তবেই স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। শুনলে তো সব। এখন এই সুখবরের জন্য আমায় কি দেবে বলো? একটু তাড়াতাড়ি বলো, কারণ ফিরতে হবে আমায় এখনই। মহারাজ আমার পথ চেয়ে বসে আছেন, সব কাজেই আমার পরামর্শ নেওয়া দরকার বোধ করেন তিনি। হ্যাঁ, আর একটা কথা, এই বুড়ো শেয়ালের যুক্তি নেওয়া যদি ভালো মনে করো, তাহলে বলছি তুমি এখনই আমার সঙ্গে চলো। রাজা না মরা পর্যন্ত তুমি তার কাছেই থাকো। খেকশিয়ালের মুখে এই সব ভালো ভালো কথা শুনে হরিণের বুকটা আনন্দে আর গর্বে ভরে উঠল। তার মনে কোনো সন্দেহ বা ইতস্তত ভাব রমিল না। ফলে সে তক্ষুনি সেই খেকশিয়ালের সঙ্গে চলল এবং হাজির হলো সেই মহারাজ সিংহের একেবারে গুহার সামনে। আর হরিণকে কাছে পাওয়ার সঙ্গে সঙ্গে সিংহ এক থাবা বসালো বটে, কিন্তু সেই থাবাটা গিয়ে লাগলো হরিণের বাঁদিকের কানে। হরিণ পুড়িমুড়ি করে ছুটে পালালো। এত সব চেষ্টা ব্যর্থ হলো দেখে খেকশিয়াল একেবারে হতাশায় ভেঙে পড়ল। মহারাজ হাতে পেয়েও হরিণটাকে খেতে পারল না। তাই ক্ষোভে, দুঃখে, রাগে আর খিদের জ্বালায় অদ্ভুত সব গর্জন করতে লাগলেন মহারাজ সিংহ। হরিণের ছোঁয়া পেয়ে সিংহের খিদের জ্বালা চতুর্গুণ বেড়ে গেল। মহারাজ সিংহ অস্থির হয়ে খেকশিয়ালকে বলল, ভাই সাকরেদ, তুমি আর একবার যাও না হে, আরেকটিবার চেষ্টা করে দেখো, পটিয়ে পাটিয়ে হরিণটাকে আরেকবার আমার কাছে আনতে পারো কিনা। মহারাজ এত বড় কঠিন কাজের ভার দিচ্ছেন আমায়, অসম্ভব। ও আর এই মুখ হবেই না। তবু যখন বলছেন তখন দেখি একবার চেষ্টা করে, তবে কথা দিতে পারছি না আপনাকে। এই বলে খেকশিয়াল আবার চলল লেজ নেড়ে। হরিণের খোঁজ করতে করতে পথে একজন রাখাল বালককে দেখতে পেয়ে জিজ্ঞাসা করল, এই পথে একটা হরিণকে যেতে দেখেছো? হ্যাঁ, একটা হরিণ যার কান দিয়ে রক্ত ঝরছে। হ্যাঁ, দেখেছি, এই বনের দিকেই গেছে। অতএব খেকশিয়াল আবার চলতে লাগল এবং ওই বনে যেতেই সে হরিণের দেখা পেয়ে গেল। খেকশিয়ালকে দেখেই হরিণ রাগে জ্বলে উঠল। তার গায়ের লোমগুলো সব খাড়া হয়ে উঠল। হরিণ চিৎকার করে বলল, শয়তান, বজ্জাত, বেঈমান,
আবার তুই আমায় ধরতে এসেছিস? দূর হ আমার সামনে থেকে। খেকশিয়াল হরিণের সামনে কয়েক পা এগোতে হরিণ কর্কশ স্বরে বলল, সাবধান, আর এক পা তুই আমার দিকে এগোবি না। কাছে এলেই শিং দিয়ে গুতিয়ে পেট ফুটো করে শেষ করে দেব। রাজা বানিয়ে দেবার লোক দেখিয়ে বজ্জাতি করবি তো অন্য কার কাছে যা। বেরো বলছি, আমার চোখের সামনে থেকে দূর হ। খেকশিয়াল মুচকি হেসে গোফে তা দিয়ে বলল, ভাই হরিণ, তুমি শুধু শুধু রাগ করছো ভাই? তাহলে বলেই ঠেলি কেমন? তুমি যে এমন কাপুরুষ সে কথা ভাই আমার তো আগে জানা ছিল না। তাহলে কখনোই তোমার কাছে আসতাম না। আর তাছাড়া আমরা যারা তোমার ভালো চাই বন্ধু, তাদের তুমি এমন সন্দেহের চোখে দেখো তাও জানতাম না। জানলে যাক সে কথা। আসল কথাটা তাহলে বলেই ফেলি কেমন? তোমায় বলেই বা কি লাভ? না বলাই ভালো, কারণ তাতে আবার তুমি আমায় সন্দেহ করতে পারো। যেচে অপমান সহ্য করব কেন? হরিণকে চুপ করে থাকতে দেখে খেকশিয়াল দুলকি চালে মুখে হাসি ফুটিয়ে বলল, না, বলেই ফেলি। তাতে তুমি যাই মনে করো না কেন। মহারাজ তোমার কান ধরেছিল কেন জানো? কান ধরেছিল মরবার আগে তোমায় কিছু উপদেশ দিতে, রাজ্য চালনার গুরু দায়িত্ব সম্বন্ধে কিছু বলতে। তা তুমি যে এমন ভীতু তা স্বপ্নেও কখনো ভাবেনি। তুমি কিনা একটা রুগ্ন অথর্ব বুড়ো সিংহের একটা নখেরা চড়ে পালিয়ে গেলে। আবার তোমার রাগও হলো। তোমার চেয়ে বেশি রাগ তো তারই হবার কথা। রেগে গেছেন বেজায় তিনি। রেগে মেগে বলেছেন, আর নয়, নেকড়েকে বনের রাজা করে দিচ্ছি। আমি বুঝিয়ে সুঝিয়ে তাকে অনেক করেই শান্ত করেছি। বলো ভাই, যদি নেকড়ে একবারেই বনের রাজা হয় তাহলে আমাদের কি দশা হবে? তাই বলছি, কোনো ভয় না করে তুমি আমার সঙ্গে চলে এসো। বিন্দুমাত্র ভয় নেই তোমার। বনের গাছপাতা, ঝর্ণা, ফুল আর নদীর জলের দিব্যিকেলে বলছি, সিংহ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। জামিন আমি থাকলাম। আমি শুধু চাই তুমি এই বনের রাজা হও। তোমাকে ছাড়া আর কাউকে আমি এই বনের রাজা হিসেবে ভাবতেই পারি না। খেকশিয়ালের এইসব মুখরোচক কথা শুনবার পর বেচারা হরিণের মন গলে জল হয়ে গেল। হরিণ খেকশিয়ালকে তার প্রকৃত হিতাকাঙ্ক্ষী ও বন্ধু বলে মনে করল। মনে মনে রাজা হবার লোভ আবার তাকে পেয়ে বসল। খেকশিয়ালের সঙ্গে পুনরায় চলল সিংহের গুহার দিকে এবং একসময় সিংহের গুহার সামনে এসে হাজির হলো। সিংহ প্রস্তুত হয়েই ছিল। হরিণটা সামনে যেতেই সে এবার তাকে মেরে তার হাড়, মাংস, মজ্জা বেশ মজা করেই খেতে লাগলো। হরিণের কলজিটা তার দেহ থেকে একদিকে ছিটকে পড়ল। চতুর খেকশিয়াল এক ফাঁকে টক করে সেটা কুড়িয়ে নিয়ে মুখে পুরে দিল। তার মনে হলো এটা তার হকের পাওনা, তার পুরস্কার। সিংহ এসব দেখতেই পেল না। আস্ত হরিণটা খাওয়া শেষ করে মহারাজ সিংহ যখন হরিণের কলজেটা খোঁজ করছিল, তখন খেকশিয়াল মুচকি হেসে বলল, মহারাজ, শুধু শুধুই খুঁজে মরছেন আপনি। ওর কোনো কলজে ছিল না। যে প্রাণী শুধু একবার নয়, দুবার সিংহের থাবার কাছে আসে, তার কি কোনো কলজে থাকতে পারে? কলজে থাকলে সে কখনোই দুবার একই ভুল করতে পারত না। বন্ধুরা, ভিডিওটিকে তোমাদের ভালো লেগেছে? কমেন্টসে জানিও। আর ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিও। তাহলে পরবর্তী ভিডিওটির নোটিফিকেশন তুমি শীঘ্রই পেয়ে যাবে। ভিডিওতে সেরা কমেন্টসগুলো আমরা নাম সহ চ্যানেলের শুরুতেই প্রকাশ করব, তাই বেশি বেশি কমেন্টস করো। ধন্যবাদ।